চার দেয়ালে বন্দী করেও অমৃতপাল সিংকে দমাতে পারেননি মোদী সরকার। কারাগার থেকে লোকসভা নির্বাচন করে বাজিমাত করলেন পাঞ্জাবের খালিস্তানপন্থী এই নেতা। চমক দেখিয়ে বিপুল ভোটে জেতেন তিনি। 18তম লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কারাবন্দী এই নেতা। পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমৃতপাল পেয়েছেন 4,04,430 ভোট। 1,97,120 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কংগ্রেসের কুলবীর সিং জিরা। এই নির্বাচনে জয়ের পেছনে সমর্থকদের অবদান অনেক বেশি বলে জানান অমৃতপাল সিং এর বাবা। একই সঙ্গে তাদের ধন্যবাদও জানান তিনি। ਇਹ ਸੰਗਤਾਂ ਦਾ ਵੀ ਬਹੁਤ ਧੰਨਵਾਦ ਕਰਦੇ ਹਾਂ ਤਹਿ ਦਿਲ ਤੋਂ ਕਿ ਉਹਨਾਂ ਨੇ ਇੰਨੀ ਗਰਮੀ ਹੋਣ ਦੇ ਬਾਵਜੂਦ ਵੀ ਸਾਡਾ ਇੱਕ ਛੋਟੇ ਜਿਹੇ ਬੰਦਿਆਂ ਦਾ ਇੰਨਾ ਵੱਡਾ ਸਾਥ ਦਿੱਤਾ। ਜਿਹੜਾ ਸਰਕਾਰ ਨੇ ਸਿੱਖਾਂ ਨੂੰ ਜੋ ਪਿਛਲੇ ਸਾਲ 2023 ਚ ਉਹਨਾਂ ਨੇ ਬੜਾ ਵੱਡਾ ਨੈਰੇਟਿਵ ਸਿਰਜ ਕੇ ਸਿੱਖਾਂ ਨੂੰ ਪੂਰੀ ਦੁਨੀਆ 'ਚ ਬਦਨਾਮ ਕਰਨ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕੀਤੀ ਸੀ, ਉਹਨੂੰ ਇਹ ਲੋਕਾਂ ਨੇ ਚਕਨਾਚੂਰ ਕਰ ਦਿੱਤਾ। ਇਸ ਕਰਕੇ এদিকে লোকসভা নির্বাচনে অমৃতপালের প্রার্থিতার আবেদন বাতিল হওয়ার শঙ্কা ছিল বলে জানান তার সমর্থকরা। এ অবস্থায় তাকে সমর্থন দেয়া শিরোমণি আকালি দলও একজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে, যেন অমৃতপালের আবেদন প্রত্যাখ্যান করা হলে ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। শেষ পর্যন্ত অমৃতপালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ জয়ে উচ্ছ্বাসিত তার সমর্থকরা। 2023 সালের এপ্রিলে ভারতের জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার হন অমৃতপাল। এর আগে এক সহযোগীর মুক্তির দাবিতে সমর্থকদের নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 10ম শ্রেণী পাস অমৃতপালের বিরুদ্ধে 12টি ফৌজদারি মামলা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো মামলাতেই তিনি দোষী সাব্যস্ত হননি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।